আজকের প্রশ্ন, আমি জাপানে গিয়ে কি হালাল খাবার খাচ্ছি আর হারাম খাবার, সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। আশা করছি ফুল ভিডিওটি দেখবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। বলেন আমাকে এই নীল ড্রেসে কেমন লাগছে? দিন রাতের বেলা আপনাদের ভাইয়ার সাথে বের হয়েছিলাম, তখন এই পারফিউমটা কিনেছি। আর এই পারফিউমের স্মেলটা এত বেশি সুন্দর ছিল, একদম ফ্লোয়ারি টাইপের একটা স্মেল ছিল। আজকে আমি ব্লু কালারে খুবই সুন্দর একটি ড্রেস পরেছি। মানে যতগুলো থ্রি পিস আমি নিয়ে এসেছি সবগুলো হচ্ছে ফ্যাসিনো থ্রি পিস। এখন জাস্ট একটা করে আপনাদেরকে পরে দেখাচ্ছি। মেনলি ওদের স্টিচিং এন্ড সবকিছু আমার অনেক বেশি পছন্দ। ওদের একবার ড্রেস পরার পর না আমি আর হচ্ছে অন্য কোনো ড্রেস আমার পছন্দই হয় না। ফ্যাসিনো এক্সক্লুসিভ এর মধ্যে সব থেকে পছন্দের থ্রি পিস ছিল আমার এটা। আপনাদের ভাইয়া বিকালবেলা অফিস থেকে এসে বাসার সামনে আমাকে খুবই সুন্দর করে ভিডিও এন্ড পিকচার তুলে দিয়েছে। আমি ওকে জোর করে বাহিরে নিয়ে গিয়েছি যে আমাকে একটু ভিডিও করে দাও। এই তো ছবি তুলতে তুলতে একদম টায়ার্ড হয়ে যায় সে। আর আমি তো আরো বলছিলাম ছবি তুলে দাও, আমি এখন বাসায় যেতে চাই না। আমাকে বাসায় যাওয়ার জন্য কিভাবে হাত ধরে টানছে দেখ। আর সেদিন বিকেল বেলার ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। আর অনেকেই যারা বলেন যে ভাইয়া আপনার ভিডিওতে কেন হাসে না, আসলে বলেছি না ও অনেক বেশি ক্যামেরা শাই, ওকে আমি জোর করে হাসাই। ও কিন্তু সবসময় আমার সাথে বাসায় হাসতেই থাকে, ক্যামেরাটা অন করলে ওর মুডটা অফ হয়ে যায়। পর সীমান্তর ফ্রেন্ড এন্ড তার ওয়াইফ এসেছিল। সীমান্তর আরেকটা ফ্রেন্ড হচ্ছে আজকে আমাদেরকে ট্রিট দিবে, সেখানে আমরা যাচ্ছিলাম। আর আপুর হাইট দেখেন কত বেশি, আমার থেকে কত লম্বা। আপু আজকে ট্রিট দিবে, তার বাসার সামনে হচ্ছে আমরা চারজন একসাথে যাচ্ছিলাম। না নীল কালার পরা হয় না, কিন্তু নীল কালার পরলে না আমাকে অনেক বেশি স্যুট করে। যাই হোক, আমরা গল্প করতে করতে হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম। আমি তাকে বলেছি তুমি কেন হাসো না, মানুষ আমাকে কমেন্ট করে। জন্য সে সব দাঁত বের করে আজকে হেসেই গিয়েছে। এই যে তিন বন্ধু একসাথে হয়েছে, আমাদের দুজনকে তো ভুলেই গিয়েছে একদম। পার্কিং করার পর আমরা হাঁটতে হাঁটতে সেই রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম যেখানে আজকে আমাদেরকে ট্রিট দেওয়া হবে। যেতে যেতে আরেকজনের বাসার সামনে এই কি সুন্দর একটি ফুলের গাছ আমরা দেখেছি, সেটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তাদেরকে রেখেই সে চলে যায় এন্ড আমরা পিছনে পিছনে হাঁটছিলাম। এই যে দেখেন কত দূরে আর আমরা কত পিছনে, আমাদের কোনো পাত্তাই নেই। জাপানের ডগি গুলো এত বেশি কিউট। রাস্তাতে এসে আমি একদম চমকেই গিয়েছি, মনে হচ্ছিল লাইট জ্বলছে একদম। সেই প্লেসে আমরা চলে গিয়েছি, মেনলি রাতে ডিনার করতেই আমরা গিয়েছিলাম। দেখেন এখানকার রেস্টুরেন্ট গুলো কেমন, মানে একদম আজব টাইপের না, আমরা এমন টাইপের রেস্টুরেন্ট ঢাকায় কখনো দেখিনি। এই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে ভিডিও করছিলাম, সবকিছু দেখাচ্ছিলাম। পিলো থাকে এন্ড এই পিলোতে বসে হচ্ছে আপনাদেরকে খাবার খেতে হবে। এরপর ফার্স্টে হচ্ছে ওয়ার্ম একটা টাওয়াল দিবে আপনাদেরকে, একদম ওইটা দিয়ে মুখ মুছবেন, হাত মুছবেন। আচ্ছা বলবেন তো আমি জাপানে গিয়ে কি মোটা হয়েছি নাকি শুকিয়েছি? আপনাদের ভাইয়া তো আমাকে সারাক্ষণ বলতেই থাকে তুমি একটু শুকাও, এত কেন মোটা হয়ে যাচ্ছ। আমি তাকে বলছিলাম যে আমি বেশি সুন্দর, সে বলছিল সে বেশি সুন্দর। মানে সারাক্ষণ আমরা এগুলা নিয়ে লেগে থাকি। এরপর এই যে এই নেটটা দেখছেন, নেটের নিচে কিন্তু আগুন জ্বলছে। সব খাবার অর্ডার করে ফেলেছিলাম এন্ড ফার্স্টে হচ্ছে আমাদেরকে একটা ড্রিঙ্কস দিয়ে যায়। এই ড্রিঙ্কসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা জিঞ্জার ড্রিঙ্কস ছিল। সবাই মিলে আমরা একটা স্ন্যাপ করে নিয়েছিলাম। এখানে কিন্তু আপনারা কাঁচা মাংস দেখে ভাববেন না যে আমরা এগুলো কাঁচা খাবো। আমি ফার্স্ট টাইম এমন একটা রেস্টুরেন্টে গিয়েছি, এখানে আপনাকে কাঁচা মাংসগুলো এইভাবে ভেজে ভেজে খেতে হবে আগুনের মধ্যে পুড়িয়ে। প্রথমে আমার কাছে কেমন জানি লাগছিল, আসলে চোখের সামনে এইভাবে কাঁচা মাংসগুলোকে এইভাবে ভেজে ভেজে খাবো, মানে কেমন জানিই লাগছিল, তাই না? অনেকেই বলবেন এগুলো হালাল নাকি হারাম, এগুলো সব হালাল। যেহেতু আমরা মুসলিম অবশ্যই আমরা হালাল খাবার খাবো, হারাম খাবার খাবো না। এগুলো সবই হচ্ছে বিফ ছিল। আজকে আমরা যে রেস্টুরেন্টে গিয়েছি সেই রেস্টুরেন্টের নেম হলো ইয়াকিনিকু গিউসে, হয়তোবা আমার স্পেলিংটা ঠিক হয়েছে। আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে মাংসগুলো ভাজছিলাম এন্ড আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু কাঁচা মাংস এন্ড এটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। হাসি দিয়ে এখনো খাওয়া শিখিনি, আমি চেষ্টা করছিলাম এটা দিয়ে কিভাবে খায় এন্ড আমি ফাইনালি খেতে পেরেছি। আমার নিজের কাছে কেমন জানি লাগছিল,
যখনই মুখে দিয়েছি তখনই এত বেশি মজা লেগেছে, ট্রাস্ট মি, অনেক বেশি মজা। টাইম আপনার দেখতে একটু খারাপ লাগবে, বাট আপনি যখন খাওয়া স্টার্ট করবেন আপনার কাছে মজাই লাগবে। কোনো কাঁচা টাইপের স্মেল নেই, একদম ফ্রেশ একটা স্মেল আসছিল। এই যে আমি খুব মজা করে খাচ্ছিলাম, আমার অনেক বেশি মজা লেগেছে। আর এই যে আপু এখন যেটা ভাজছে সেটা হচ্ছে গরুর কলিজা। কলিজা ভাজার সাথে সাথে হচ্ছে পাশে আমি হচ্ছে বিফও দিয়ে দিয়েছিলাম কিছু, এখানে বিফটাও যেন ভাজা হয়ে যায়। আপনি এখানে ভাজবেন আর খাবেন। আর এটা ছিল চিকেন। অনেক অনেক খাবার খেয়েছি সেদিন। আমার আর আপুর তো একদম পেট ভরে যায়, অন্তর নাকি এখনো পেট ভরেনি, এই জন্য তারা ভাতের সাথে আরো কি কি জানি অর্ডার করেছিল। আসলে আমি এগুলো কিছুই জানি না, এভাবে মিক্স করতে হয়। ভাইয়া দেখেন হাসি দিয়ে কিভাবে ভাত খাচ্ছে, এই জন্য আমি এটা ভিডিও। আজকে ট্রিট হচ্ছে এই যে দেখেন 19,000 টাকা খেয়ে ফেলেছি। ভাই কষ্ট পেন না। কোনো মেয়ে থাকলে এই যে জয় ভাইয়ের জন্য অনেক বড় লোক, কিন্তু আপনাদেরকে প্রতিদিন 19,000 টাকা খাওয়াবে। পর আপনাদের ভাইয়াকে ব্যাগ ধরিয়ে দিই। আমি খাওয়ার পর আর একদমই নড়াচড়া করতে পারছিলাম না, রাত হয়ে গিয়েছিল। এরপর আমরা বাসায় চলে যাচ্ছিলাম। আসলে দিনের বেলা কেউই টাইম পায় না, রাতের বেলা সবাই একটু একটু করে আমরা বের হই, কারণ দিনের বেলা সবাই হচ্ছে অফিসে থাকে। আর এই যে খাওয়া দাওয়া করার পর একদম আমরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছি। আপুদের গাড়ি আমাদের পার্কিং এ রেখে গিয়েছিল, এখন আপুরা বাসায় চলে যাচ্ছে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি।